হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীজ কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারীজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি একটি স্পেশাল কিছু বানাবো। সামনেই তো হোলি আসছে, তাই আমি হোলি স্পেশাল গুজিয়া বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে অতি সহজেই এটি বানাবেন বাড়িতে, সেটাই দেখাবো। এটি বানানোর জন্য আমি ফার্স্টে শুকনো কড়াইয়ের মধ্যে একটু পোস্ত নিয়ে নেব। এই পোস্তটিকে হালকা করে রোস্ট করে নেব। সব কিছু রোস্ট করে করে নেব, সেটাতে টেস্টটা খুব ভালো আসবে। তারপর আবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি একটু ক্রাশ করে রেখেছি, ওগুলিও আমি হালকা রোস্ট করে নেব। তারপর হালকা যখন রোস্ট হয়ে যাবে তখন ওগুলিকেও আমি তুলে রেখে দেব। তারপর আবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটিকেও আমি হালকা করে রোস্ট করে নেব। কেউ কেউ কিন্তু কড়াইয়ের মধ্যে চিনি, নারকেল, সুজি এইসব দিয়েও করে নেন, কিন্তু আমি এখানে একটু অন্যরকমভাবে করেই দেখিয়েছি। এইভাবে আপনারা করে দেখবেন, একদম অন্যরকম খেতে হয় এবং খুবই ভালো লাগে খেতে। ওই যেটা নারকেল, দুধ, মাওয়া এসব দিয়ে যেটা করা হয়, সেটাতে যখন পুর ভরা হয়, আমি ওরকমও করেছিলাম, তো সেটাতে একটু অসুবিধা হয়, কিন্তু এইভাবে করে দেখবেন পারফেক্ট একদম তৈরি হবে। নারকেলটা একটু ড্রাই হতে টাইম নেয়। যখন ড্রাই হয়ে আসবে তখন আমি নারকেলটিকেও তুলে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, যদি আপনারা 2.5 কাপ চিনি নেন তো সেখানে 2 কাপ জল ইউজ করবেন, দিয়ে একটি সিরা বানিয়ে নেব এখানে আমি। তো আমি এখানে একটি ছোট পোয়া ইউজ করেছি, তো সেটার 1.5 কাপ, মানে ওই পোয়াটার 1.5 পোয়া দিয়েছি বলে আমি জলটা সেই পরিমাণে দিয়েছি। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2টি এলাচ। এলাচটা দিলে সেটা খুবই ভালো একটা সেন্ট ছাড়ে আর খেতেও ভালো হয়। তারপর যখন চিনিটা মেল্ট হয়ে যাবে জলের সাথে আর এইরকম একটা চিটচিটে ভাব আসবে, তখন সেরাটি নামিয়ে নিতে হবে। একদম পারফেক্ট সেরা তৈরি হয়ে যাবে। পরিমাণটা ঠিক রাখতে হবে। তারপর আমি নিয়ে নেব একটি পাত্রের মধ্যে ময়দা। ময়দার পরিমাণটা আপনারা যতগুলো বানাতে চাইবেন সেরকম পরিমাণে নেবেন। তারপর
তার মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়ে তারপর দিয়েছি। তো আপনারা যদি এখানে 2 কাপ ময়দা নেন তাহলে হাফ কাপ ঘি নিতেই হবে অবশ্যই, কারণ এই মণ্ডটিকে একদম এইভাবে যখন দেখবেন যে এইভাবে হচ্ছে, মণ্ড তৈরি হচ্ছে, তখন জানবেন যে হ্যাঁ পারফেক্ট তৈরি হয়েছে। তো এইভাবেই কিন্তু নিতে হবে, মাপগুলো ঠিকঠাক রাখলেই ঠিকঠাক তৈরি হবে। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নেব। তারপর যখন ময়দাটি ভালো করে মাখা হয়ে যাবে সেটিকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর আমি যে নারকেলটি রোস্ট করে রেখেছিলাম সেই নারকেলটি নেব, আর চিনি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আমুল দুধের যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই আমুল দুধ নিয়েছি, ড্রাই যে রোস্টেড ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, আর পোস্ত, এগুলি সব নিয়ে আমি এগুলি একসাথে মিক্সড করে নেব। চিনি গুঁড়ো, নারকেল, আমুল দুধ, ড্রাই ফ্রুটস আর রোস্টেড, সব কিছুই কিন্তু রোস্টেড ছিল, আর পোস্ত, ওগুলিকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে শুকনো শুকনোই রাখবো, শুকনো শুকনো রাখলে কিন্তু পুর ভরার সময় খুব সুবিধা হয় এবং খুব ভালো গুজিয়া তৈরি হয়। আপনারা আমার চ্যানেলটিকে যে ভালোবাসা দিচ্ছেন, পাশে থাকছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আধ ঘন্টা পর ময়দাটি থেকে আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলি করে নেব। তারপর আমি এগুলিকে এইভাবে বেলে নেব। এটা যে একদম গোলই হতে হবে তার কোনো মানে নেই, কারণ হচ্ছে আমি তো এটা থেকে, এই যে আমি এই ছাঁচটির সাহায্যে এটা করেছি। আপনাদের কাছে যদি এরকম ছাঁচ না থাকে তো আপনারা হাতে করেও তৈরি করে নিতে পারেন। তারপরে ওই ছাঁচের মধ্যে দিয়ে ওই যে পুরটি বানিয়ে রেখেছিলাম নারকেলে, ওই পুরটি দেব তার মধ্যে। তারপর এইভাবে আমি তৈরি করে নেব। যে বাড়তিটা থাকবে ওটাকে আমি আলাদা করে নিলাম। ওটা আমার চারপাশটা একটু খুলে যাচ্ছিলো, তো সেটিকে আমি এইভাবে মুড়ে নিয়েছি। ওটা প্রথমটা ঠিকঠাক হয়নি, তাই আপনাদের এইভাবেও আপনারা হাতে করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমি এই জন্য দুরকমভাবেই দেখিয়ে দিলাম আপনাদের। একটা এরকম করে হাতে করে তৈরি করে নেবেন, আর একটা এরকম করে ছাঁচ দিয়ে তৈরি করে নেবেন। বাড়তিটা এইভাবে আলাদা করে রাখবেন। তো এইভাবে
সমস্ত গুজিয়াগুলিকে এইভাবে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তারপর তাতে যে বানিয়ে রেখেছিলাম গুজিয়াগুলি সেগুলি এইভাবে আমি ভেজে নেব। কম আঁচে ভালো করে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এইভাবে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। হালকা যেন বাদামি রং হয় সেরকমভাবে ভাজতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, অথচ কালারটাও ঠিকঠাক আসবে না। তো এইভাবে যখন দু পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওগুলো আমি তেল থেকে তুলে নেব। এগুলো আবার রসে দিলে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি যে সেরাটা বানিয়ে রেখেছিলাম চিনি, জল আর এলাচ দিয়ে, সেই সেরাটার মধ্যে আমি দিয়ে দেবো ওইগুলিকে। তারপর কিছুক্ষণ পর যখন এগুলি রস ঠিকভাবে ঢুকে যাবে তখন ওগুলি আমি তুলে নেব একটি পাত্রের মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সেরাতে দেওয়ার পর। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হোলি স্পেশাল গুজিয়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশানের জন্য। থ্যাঙ্কস।